আজকে আমি পেঁয়াজ দিয়ে কাতল মাছ ভাজি করব। আচ্ছা, মাছ ভাজি কার কার পছন্দ? আমার তো মাছ ভাজি ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একটা মাছ, সাথে অল্প একটু পেঁয়াজ আর ডাল হলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। মাছগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণও দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ ছিল তাই ক্লিপটা নেওয়া হয়নি। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি এক এক করে সবগুলো মাছ তেলে দিয়ে দিব। মাছগুলো এক পিঠ একটু হয়ে আসলে আমি এগুলো উল্টে পাল্টে দিব। মাছগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু এইভাবে মাছ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু। চুলায় আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 4 থেকে 5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। মাছ যেহেতু বেশি তাই এখানে পেঁয়াজটাও একটু বেশি লাগবে। মাছ যে ভেজেছি তেল কিন্তু পরে আর দেওয়া হয়নি, তাই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে আসলে এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ থেকে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মাঝখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। নেড়ে চেড়ে মশলাটাকে কষানোর জন্য প্রায় আধা মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে এক এক করে সবগুলো কাতল মাছ বা কাতলা মাছ যাই বলেন না কেন দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিব। প্রায় 5 মিনিটের মতো চুলায় এভাবে রেখে আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দিব। 5 মিনিট পর দেখুন মাছ ভাজিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।